কুমড়ো বড়ি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। আজকে আপনাদের দেখাবো একদমই ভিন্নভাবে একটি রেসিপি, কুমড়ো বড়ি ভর্তা। বড়িটা হয়তো অনেকেই চেনেন, আর এই বড়িগুলো কিন্তু আমার আম্মুর হাতের তৈরি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর ও মজাদার খেতে। চুলায় সরিষার তেল গরম করতে দিয়ে একটি প্যানে দিয়ে দিলাম কুমড়ো বড়িগুলো। এখন কুমড়ো বড়িগুলো চুলার জাল লো টু মিডিয়াম রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই বড়িটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার প্রায় বড়িগুলো ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। বড়িটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই বড়িটাকে উঠিয়ে নেব। কুমড়ো বড়িগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। এবার ভর্তা তৈরির জন্য বাকি উপকরণগুলোকে ভেজে নিতে হবে। 3-4টা শুকনো মরিচ, 4-5টা কাঁচা মরিচ, কিছুটা রসুনের কোয়া ও 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এটাকে উঠিয়ে নেব। এটাকে ভেজে লাল লাল করার কোনোই দরকার নেই। এখন এটাকে উঠিয়ে নেব। এখন কুমড়ো বড়িগুলো শিলপাটায় খুব সুন্দর করে বেটে নেব। যাদের বাসায় শিলপাটায় নাই বা শিলপাটার ঝামেলা করতে চান না, তারা কিন্তু ব্লেন্ডারে চাইলে এটাকে একবার ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু একদম মিহি করে কিন্তু এটা বেটে নেওয়া যাবে না, একটু দানা দানা রাখতে হবে। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কুমড়ো বড়িগুলো শিলপাটায় বাটার পরে এখন বাকি যে পেঁয়াজ রসুন মরিচ আমি ভেজে রেখেছিলাম, এটাকেও সুন্দর করে পাটায় একবার করে বেটে নেব। বেশি একদম বেটে নিপিস করার এখানে কোনো দরকারই নেই। তারপর একটু লবণ, সরিষার তেল ও ধনিয়া পাতা দিয়ে ভর্তাটি খুব সুন্দর করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে কুমড়ো বড়ি ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু একদমই অমৃত। শীতের সকালে গরম ভাতের সাথে এই ভর্তাটি থাকলে আপনার আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বাসায় অবশ্যই আমার এই রেসিপিতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে সাথে আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। তৈরি হয়ে গেল আমার কুমড়ো বড়ি ভর্তা। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।